সাজিদ, ৭টার পর কার্গো এয়ার আকাশে উড়বে প্রথমবারের মতো। শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন সেটা একটু জানতে চাচ্ছি, এবং সংশ্লিষ্টরা কি বলছেন যদি একটু বিস্তারিত জানান। প্রস্তুতি কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনাকে দেখাতে চাই সেটি। এটি আসলে 4:30 নাগাদই শুরু হয়েছে। স্পেনের একটি এয়ারবাস 330, যেটিতে আসলে বাংলাদেশে বিশেষ করে সিলেট সহ আশপাশে যে সমস্ত অঞ্চলে শিল্প মালিকরা রয়েছেন তাদের যে পণ্য, বিশেষ করে পোশাক খাতের পণ্য, সেটি নিয়ে কিন্তু আসলে প্রথমবারের মতো আকাশে উড়বে এবং সেটি সন্ধ্যা 7টার পর ওড়ার কথা রয়েছে। এটি উদ্বোধন করবেন। এটি উদ্বোধন করার জন্য ইতিমধ্যেই কিন্তু আপনি জানেন মেক্সিকো থেকে বাংলাদেশি রাষ্ট্রদূত মিশফুক ফজল আনসারী তিনি ইতিমধ্যে এসেছেন। একই সাথে পর্যটন উপদেষ্টা এসছেন এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদস্যরা বা কর্মকর্তারা কিন্তু উপস্থিত হয়েছেন। তারা কিন্তু আসলে পরিদর্শন করছেন এবং পরিদর্শন শেষে এটি যে আকাশে ওড়ার কার্যক্রম এবং উদ্বোধনী কার্যক্রম সেটি কিন্তু জল কামান দিয়ে স্বাগত জানিয়ে আজকে প্রথম দিনের মতো সেটি উদ্বোধন করা হবে। এবং আজকে কিন্তু প্রায় 60 মেট্রিক টন পণ্য কিন্তু রপ্তানি খাতে পোশাক খাতের পণ্য সেটি নিয়ে কিন্তু ইউরোপের উদ্দেশ্যে রওনা হবে। পরবর্তীতে আগামী 1 তারিখে আবারও একটি ফ্লাইট যাবে, অর্থাৎ পণ্যবাহী বিমান যাবে সিলেট থেকে। আপনি জানেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে পণ্যবাহী বিমান চলাচলের ব্যবস্থা, এর পরবর্তীতে বাংলাদেশে বিশেষ করে সিলেটে এটি কিন্তু আসলে দ্বিতীয়বারের মতো, অর্থাৎ দ্বিতীয় একটি জায়গা, এবং যে জায়গাটিতে আসলে এয়ার ট্রাফিকের যে ঝক্কি ঝামেলা ছিল সেই ঝামেলা এড়িয়ে ব্যবসায়ীরা একেবারে স্বাচ্ছন্দ্যে এবং অল্প সময়ের মধ্যে তাদের পণ্যগুলো সময় মতো একেবারে তাদের নির্দিষ্ট গন্তব্যে, বিশেষ করে ইউরোপ সহ ইউএসএ, তারা কিন্তু সেই পণ্যগুলো সরবরাহ করবেন এবং এর ফলে শিল্প মালিকরা কিন্তু একটি নতুন দ্বারের মধ্যে দিয়ে কিন্তু আসলে প্রবেশ করছেন। অর্থাৎ আশপাশে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু খুব সহজেই তাদের যে পণ্য সেটি কিন্তু আসলে সরবরাহ করতে পারবেন। অনেক ধন্যবাদ সাজিদ আপনাকে। দর্শক, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ সরকার।